বাবা সবাই ভালো থাকবে। আজকে একটা চূড়ামণি যোগ কেন বলছি, এসেছি বাগুইহাটিতে। আজকে মহাষ্টমী এবং এই একটু পরেই সন্ধি পুজো শুরু হবে। ভবা পাগলার বড় নাতি, যার কথা হামেশাই বলে থাকি, শুনেছেন। তা সেই বড় নাতির বাড়ির পাশেই পুজো হচ্ছে, মায়ের পুজো, মা দুর্গার পুজো। সেখান থেকে অঞ্জলি দিয়ে এলাম। আর এখানে যাদের মধ্যে বসে আছি তা বিধুভূষণ চৌধুরীর কথা অনেক বলি, যে বাংলাদেশে সেই আমতা গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু বিধু চৌধুরী। অনেক ঘটনা ঘটেছে। অঙ্কে শূন্য পেয়েছিল, পাগলের কৃপায় অঙ্কে 0 থেকে 70 হয়ে গেল। চৌহাটের নদীধারে যে কুমিরকে গুলি করে মেরেছিলেন, সেই পাগল তাকে ভালো করে দিলেন। সেই কুমিরকে সেই যে দৃষ্টি আকর্ষণ করেছিল বিধু চৌধুরী, সেই বিধু চৌধুরীর পরিবারের সঙ্গে এখানে বসে আছি। তার পাশেই এরা থাকে, বিভূতিভূষণ চৌধুরী, তার পুত্র এবং তার এখানে নাতি নাতনিরা রয়েছে। বড় নাতি ঝন্টু চৌধুরী এইখানে দেখছেন। তারপরে এই দুলালী চৌধুরী, তার নাতনি জয়শ্রী হচ্ছে তার ছোট। তারপরে জামাই, বড় জামাই ঝন্টু, দুলাল বড় জামাই। আর এই আমাদের বাবন হচ্ছে ছোট জামাই, ছোট ছেলে। হ্যাঁ, ছোট ছেলে। তার আর এই বৌমা, তার এই সহধর্মিনী চৈতালি আর আলপনা। এরা এই যে একটা এরা ভবা পাগলার কথা তার বাবার মুখে, দাদুর মুখে তো অজস্র শুনেছে। তাদের মুখে কিছু ঘটনা, আজকে একটা ঘটনা বলি যেটা বইয়ে উল্লেখ নেই। আমরা সবাই জানি, আমরাও বলে এসেছি, ভবা পাগলা মাটির সন্দেশ মাকে সরল মনে মাকে নিবেদন করেছেন। আর সেই নিবেদন করে সবাই মাটির সন্দেশ নাকি ছানার সন্দেশ খেয়েছে। কিন্তু প্রথমে তিনি দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। বিধু চৌধুরীর সরল বিশ্বাস, সে কিন্তু অন্ধ। এই নেই সন্দেশ, মা পাগল সেই মাটির সন্দেশ নিবেদন করেছেন সাদা কাপড় দিয়ে ডেকে। আর পাগল যখন বলে এই নেই তোরা খা, পাগলের এই প্রসাদ, মায়ের প্রসাদ নেই। আর সরল মনে বিধু চৌধুরী একবারে মুখে নিয়েছে। আর মুখে কিন্তু অপূর্ব, একটু মিষ্টি, একটু ছানার মতন মিষ্টি। কিন্তু তার আগে অন্যান্য বন্ধুরা বললে, হ্যাঁ পাগল তুই কি বলছিস, মাটি দিয়ে তুই সন্দেশ করলি, ওটা কি ছানার হতে পারে? ওরা বিশ্বাস করনি। কিন্তু বিধু চৌধুরী যখন বিশ্বাস করলো, তখন সবাই মুখে দিয়ে দেখলো, আরে এ তো অদ্ভুত ব্যাপার। এই থেকে দিকে দিকে ছড়িয়ে গেল, পাগল মাটির সন্দেশ নিবেদন করলে সেটা ছানার সন্দেশ হয়ে গেল। তারপর তো দেখতে দেখতে তার ঘটনার কথা ছড়িয়ে গেল। আজকে এদের মুখে এই নতুন জিনিসটা শুনতে পেলাম। এই যে পাগল বলতেন না, যে মানে তার কাছে আছে, যে ভগবান মানে তার কাছে ভগবান আছেন, যে ভগবান মানে না তার কাছে নেই। এই যে বিশ্বাস, আমি বলি ভগবানকে যদি বিশ্বাস করে আমি দেখতে চাই আছে, সেই জন্যই পাগল একটা কথা বলছেন, এর নাম দুনিয়া, ভালো নিয়া আর মন্দ নিয়া। এই যে বিশ্বাস করে যে ভগবান আছেন তার কাছে ভগবান আছেন, যে মানে না তার কাছে নেই। তা এই ঘটনা আজকে এই পরিবারের সঙ্গে বসে খুব ভালো লাগলো। জয় ভবা। আবার আগামীকাল আরেকটা নতুন তথ্য, নতুন জায়গায় আসবো, গিয়ে আপনাদের শোনাবো। জয় ভবা, সবাই ভালো থাকবেন।